এখন আমাদের এতদিনের আমার প্র্যাকটিসের অভিজ্ঞতায় একটা জিনিস আমি দেখেছি, লেবার পেইনের ভয়ে অনেকে সিজার করে ফেলে। আমি পার্সোনালি নর্মাল ডেলিভারি করাতে আমি খুবই আগ্রহী। পেশেন্টদেরকে অনেক কাউন্সেলিং করি যে নর্মাল ডেলিভারি যাদের করা সম্ভব তারা নর্মাল ডেলিভারি হবে। এখন আমাদের এতদিনের আমার প্র্যাকটিসের অভিজ্ঞতায় একটা জিনিস আমি দেখেছি, লেবার পেইনের ভয়ে অনেকে সিজার করে ফেলে। এপিডুরাল অ্যানেস্থেশিয়া এমন একটা অ্যানেস্থেশিয়া যেটা অনেকটা স্পাইনালের অ্যানেস্থেশিয়ার মতন, যে সিজারের সময় কোমরে ইঞ্জেকশন দিয়ে যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয় ওইটার মতোই, এবং এটা দীর্ঘ সময় এটা মেনটেন করা যায় ওষুধ দিয়ে, এবং পেশেন্ট পুরা সময়টা লেবার পেইন সে বুঝতেই পারে না। শুধুমাত্র একদম শেষের দিকে যখন বাচ্চার মাথা নিচে চলে আসে, আমরা পেশেন্ট বিয়ার ডাউন করতে হয়, পেশেন্টকে বাচ্চা বের করার জন্য একটু প্রেশার দিতে হয়, ওই প্রেশারটা শুধুমাত্র পেশেন্ট বুঝতে পারে, এবং থ্রু আউট যে লেবার পেইন রোগী কিন্তু অনেক ভালো থাকে। সেই জন্য আমরা এনকারেজ করি যেই পেশেন্টটি নর্মাল ডেলিভারি আমরা আশা করি যে ও নর্মাল ডেলিভারি সম্ভব, সেই পেশেন্টকে আমরা এনকারেজ করি, আমরা কাউন্সেলিং করি ফর এপিডুরাল অ্যানেস্থেশিয়া। এখন এটার বেনিফিট দুইটা, একটা তো অবশ্যই বেনিফিট যে তার লেবার পেইন হয় না, সে পেইন ফিল করে না, পেইন হয় বাট পেশেন্ট বুঝে না, এটা আছে একটা। আর দুই নম্বর হচ্ছে যদি কোনো কারণে লেবার প্রসেসে গিয়ে পেশেন্টের সিজারিয়ান হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে নতুন করে আরেকটা অ্যানেস্থেশিয়া দেওয়ার প্রয়োজন হয় না, এই একটাই এপিডুরাল অ্যানেস্থেশিয়াতে তার সিজারও করা সম্ভব।